আমরা সবাই জানি যে মহাভারতের যুদ্ধে কৌরবরা ধ্বংস হয়ে গিয়েছিল। পাণ্ডবরা হস্তিনাপুরে শাসন করতে শুরু করে। সেই থেকে আমরা সকলেই জানি যে কৌরবদের মাতা গান্ধারী তার শতপুত্রের মৃত্যুতে ব্যথিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তানদের মৃত্যুতে শোকাহত গান্ধারী এই ধ্বংসলীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন। শতপুত্রের মৃত্যুতে ব্যথিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যেভাবে কৌরব রাজবংশ ধ্বংস করেছেন, একদিন তার রাজবংশ অর্থাৎ যদুবংশ ধ্বংস হয়ে যাবে। মহাভারতের মৌসল পর্বের বর্ণিত কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধের ৩৬ বছর পর দ্বারকায় অনেক অশুভ লক্ষণ দেখা দিতে থাকে। এই সময় একদিন মহর্ষি বিশ্বামিত্র ও অন্যান্য ঋষিরা দ্বারকায় আসেন। ঋষিদেরকে একসঙ্গে দেখতে পেয়ে সাম্বা ও তার বন্ধুরা ঋষিদেরকে নিয়ে পরিহাস করলেন। তারা শাম্বকে নারীর পোশাক পরিয়ে মুখ ঢেকে মহর্ষি দুর্বাসার কাছে নিয়ে গেলেন। তিনি মহর্ষিকে প্রণাম করে বললেন, হে মহর্ষি, আমাদের এই বন্ধুটি গর্ভবতী, আপনি সর্বজ্ঞ, তাই হে মহর্ষি, আপনি ভবিষ্যৎবাণী করুন যে তিনি পুত্র নাকি কন্যা সন্তানের জন্ম দেবেন। সকল ঋষিগণ এই ধরনের রসিকতায় অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু শিশুসুলভ ভেবে তারা কিছু বললেন না। কিন্তু মহর্ষি দুর্বাসা তার ক্রোধকে সংবরণ করতে পারলেন না। তিনি অভিশাপ দিলেন যে তোমার এই বন্ধুর গর্ভ থেকে একটি মুষল জন্ম নেবে এবং সেই মুষলের দ্বারা সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে। মহর্ষি দুর্বাসার এই অভিশাপ শুনে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তার একদিন পরেই সাম্বার প্রসব বেদনা শুরু হয় এবং একটি লৌহ মুষলের জন্ম দেয়। সবাই খুব ভয় পেয়ে সেই মুষলটি নিয়ে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছান এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। এই কথা শুনে কৃষ্ণ ও বলরাম খুব দুঃখ পেলেন। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে যদুকুলের ধ্বংস আসন্ন। মহারাজ উগ্রসেন এই কথা শুনে হুকুম দিলেন যে মুষলটিকে গুঁড়ো করে সমুদ্রে নিক্ষেপ করতে। সেই মতো মুষলটিকে গুঁড়ো করে সমুদ্রে নিক্ষেপ করা হয়। পরবর্তীকালে ওই গুঁড়ো থেকেই সমুদ্রের তীরে লম্বা লম্বা ঘাসের জন্ম হয়। গান্ধারীর অভিশাপের ফলে যাদবরা অন্তকলহে জড়িয়ে পড়ে। সমুদ্রের তীরে বেড়ে ওঠা ঘাস উপড়ে তারা একে অপরকে আক্রমণ করতে শুরু করে, আর এভাবেই যাদবরা হত্যালীলায় মেতে ওঠে এবং একটা সময় যাদব বংশ ধ্বংস হয়ে যায়।
এরপর দুঃখিত বলরাম স্বয়ং সেখানে জলসমাধি নেন এবং কৃষ্ণ একা বনে গিয়ে একটি গাছের নিচে শুয়ে পড়েন। আর ঠিক সেই সময় জরা নামে এক শিকারী শ্রীকৃষ্ণের পাকে হরিণ মনে করে তীর নিক্ষেপ করেন। কাছে গিয়ে তিনি বুঝতে পারলেন যে বড় অঘটন ঘটে গেছে। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে বারবার ক্ষমা চাইলেন, কিন্তু কৃষ্ণ তাকে বোঝান এটা কোনো অপরাধ নয়, আসলে এটাই ছিল ভবিতব্য। বলা হয় পূর্বজন্মে এই জরাই ছিলেন বালি, যাকে কৃষ্ণ নিজের রাম অবতারে অন্যায়ভাবে ঝোপের আড়াল থেকে লুকিয়ে হত্যা করেছিলেন। কর্মফলে পরজন্মে সেই জরার হাতেই শ্রীকৃষ্ণের দেহত্যাগ করতে হলো। সেই সঙ্গে সত্যি হলো গান্ধারীর অভিশাপ, ধ্বংস হলো যদুবংশ। হ্যালো ফ্রেন্ডস, যদুবংশ ধ্বংসের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।